ইন্নাল হামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ ওয়া সানাউ লিল্লাহ ওয়া সলাতু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ কাতার কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে আয়োজিত সদস্য ভাইদের দিনব্যাপী শিক্ষা শিবিরের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, সম্মানিত দায়িত্বশীল ভাইরা, শপথের কর্মী সদস্য ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলোচনার বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আলোচনা বিষয় থেকেই আপনাদের যে কথা অনুমেয় যে এটা কি হতে পারে, হয়তো কিছু বিষয় আমার দিকেও আসতে পারে নিরেট সংশোধনের জন্যে। দায়ীর বৈশিষ্ট্যের বিপরীত কী কাজ করি হয়তো আলোচনায় এই কথাগুলো আসতে পারে। আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আল্লাহ যাতে আমাদেরকে সংশোধনের জন্যে আমাদেরকে কথাগুলো বলেন, যে বলার তৌফিক দান করেন আমাকে এবং যে প্রত্যেকের জন্যে আল্লাহ পাক যাতে সুন্দর কথাগুলা উপস্থাপনের, নোট করার, আমলি জিন্দেগিতে কাজে আসার এই নিয়তে যাতে বলতে পারি, শুনতে পারি, আল্লাহর কাছে আবার সাহায্য চাচ্ছি। সম্মানিত ভাইরা, আমাদের ব্যবহারিক জীবন স্বাভাবিক একটা বিষয়। ব্যবহারিক জীবন হচ্ছে একজন ব্যক্তির স্বভাবজাত সচরাচর যেই বিষয়গুলা তার আচরণে ফুটে ওঠে, আর্টিফিশিয়াল না বা কৃত্রিমতা না। এক্ষেত্রে কৃত্রিমতাও আছে। স্বাভাবিক জীবনযাপন হয়ে গেছি, জুবাইর ভাই আসছেন আমার রুমের মধ্যে, আমি একটা এক্সট্রা কেয়ার হয়ে গেলাম। আমার কথা বুঝছেন কি না? ওইটা আর্টিফিশিয়াল। আর স্বাভাবিকভাবে আমি যখন আমার রুমের অবস্থান করি, আমার রুমে যখন আরও 5 জন থাকে, ওদের সাথে মাসের পর মাস, দিনের পর দিন আমি যে অবস্থান করি, জীবনযাপন করি, একসাথে খাওয়া দাওয়া করি, স্বাভাবিক একটা আমার ব্যাপারে আমার রুমমেটদের অ্যাসেসমেন্ট আছে কি না? ওইটাই প্র্যাকটিক্যাল লাইফ, ওইটাই ব্যবহারিক জীবন। আমি কি বুঝাতে পেরেছি? সে ব্যবহারিক জীবন আমাদের কেমন হওয়া দরকার? ব্যবহারিক জীবনের জন্য যদি আমরা কথা বলতে চাই, তাহলে আমরা আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর একটা কথা দিয়ে শুরু করতে পারি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে প্রশ্ন করা হয়েছিল, ইমাম নাসাই বিশুদ্ধ সনদে এই হাদিসটা এনেছেন যে হযরত আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করছেন যে আল্লাহ রসুলের আখলাক সম্পর্কে আমাদেরকে বলুন। হাদিসটা এভাবে এসেছে, আন আয়েশাতা হিনা সুইলাত কাইফা কানা খুলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত খুলুকুহুল কুরআন আমা তাকরাউ সূরাতুল মুমিনুন ক্বালা বালা ক্বালাত ইকরা বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون إلى الذين يرثون الفردوس ولما وصل إلى هذه الآية قالت له عائشة رضي الله تعالى عنها هكذا كان خلق رسول الله صلى الله عليه وسلم। হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে প্রশ্ন করা হয়েছে আল্লাহ রসুলের চরিত্র কেমন, আখলাকটা কেমন। স্বাভাবিকভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন খুলুকুহুল কুরআন, তার প্র্যাকটিক্যাল লাইফ হচ্ছে এজ এ কোরআন, একটা জীবন্ত কোরআন। ওয়ালাম্মা সাআলাহা ইবনু উখতিয়া, এখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কোনো সন্তান সন্ততি তো নাই, জানেন কি না? হযরত আয়েশার বড় বোনের ছেলে ছিল, এই ছেলের নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে জুবায়ের। আবদুল্লাহ ইবনে জুবায়ের তার খালাকে জিজ্ঞেস করছেন, অর্থাৎ মা আয়েশাকে জিজ্ঞেস করছেন। আর ছেলে সন্তান না থাকাতে মা আয়েশার আশেপাশে থাকতেন আবদুল্লাহ ইবনে জুবায়ের।
এই আবদুল্লাহ ইবনে জুবায়ের তিনি হাফেজে কোরআন ছিলেন। তো আবদুল্লাহ ইবনে জুবায়েরের এই প্রশ্নের জবাবে মা আয়েশা বলছেন যে তুমি কি সূরা মুমিনুন পড়ো নাই? আমা তাকরাউ সূরাতুল মুমিনুন? আবদুল্লাহ ইবনে জুবায়ের বলছেন বালা, হ্যাঁ আমি পড়েছি, আমি তো হাফেজে কোরআন, অবশ্যই পড়েছি আমি। তখন আম্মা জান আয়েশা বলছিলেন যে ইকরা, তুমি একটু পড়ো। এরপরে বলছে ফাকরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করলেন, যে কাদ আফলাহাল মুমিনুন থেকে শুরু করে 10 নম্বর আয়াত পর্যন্ত। আর হযরত আয়েশা বলছেন যে হাকাযা কানা খুলুক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে 10টা বিষয় এখানে আলোচনায় এসেছে, এই 10টা বিষয় এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল লাইফ, ব্যবহারিক জীবন কেমন, এটা যদি সচক্ষে আপনি দেখতে চান, সূরা মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত আমাদেরকে অধ্যয়ন করতে হবে। এটা তো হযরত মা আয়েশার কথা। আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক তার রাসূল সম্পর্কে বলছেন যে আপনার রাসূল, আপনার প্র্যাকটিক্যাল লাইফ কেমন, আপনার জীবন চরিত কেমন, আপনার আখলাক কেমন। আল্লাহ তার রাসূলকে সাব্যস্ত করেছেন, সার্টিফাই করেছেন, ভূষিত করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, নিশ্চয় আপনি খুলুকে আযীম, সুমহান চরিত্র অধিষ্ঠিত। এরপরে আসি আল্লাহর কথা, হযরত আয়েশার কথা। এরপরে আসি যে ইসলাম সম্পর্কে যারা জানে এদের ব্যাপারে কেউ কেউ সেটাকে হাদিস বলেছেন, আর কেউ কেউ এটাকে হাদিস হিসেবে গ্রহণ করেননি। অনেকে কিন্তু হাদিস হিসেবে অনেক বলেছেন। আমি নিজেও পড়েছি 8ম শ্রেণীর আকাইদে ফিকহ এক কিতাবের মধ্যে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যারা ঈমান এনেছেন এদের ব্যাপারে, এরা আল্লাহ রাসূলের ব্যাপারে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবদ্দশায় তারা যেভাবে দেখেছেন যে পুরো জীবনটাই একটা অনুসরণ করার মতো, অনুকরণ করার মতো, কাছ থেকে দিনে রাতে এত পাশে ছিলেন, কোনো এক ব্যক্তি আল্লাহ রসুলের ব্যাপারে আঙ্গুল উঠাতে পারেননি যে আল্লাহ রসুল্লাহর ব্যবহারিক জীবনের মধ্যে এটা ত্রুটি হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটাই এমন ছিল যে কোনো কারণে কোনো ব্যক্তি যাতে আল্লাহ রসুলের ব্যাপারে ভুল ধারণা না আসে, আসার আগেই তিনি ক্লিয়ার করতেন, স্পষ্ট করে দিতেন। আপনারা তো জানেনই, গুদুলি বেলায় মসজিদে নববী থেকে একবার দরজায় দাঁড়িয়ে মহিলার সাথে কথা বলছেন আর বিদায় দিলেন। সাথে সাথেই আল্লাহ রসুল যে কথা বলছেন, কয়েকজন দেখেছেন মসজিদে নববীর এরিয়ার এলাকা, ঘটনা, ওদেরকে বলছেন আমি কথা বলছি, সে আমার অমুক। সাহাবা ইকরাম কিন্তু বুঝছেন, ইয়া রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনার ব্যাপারে আমাদের ধারণা অনেক উপরে, আমাদের মনে তো কিছু আসেনি, আপনি তো এমন অন্য কারোর সাথে কথা বলতে পারেন না আলো আধারিতে। বলে যে না, তোমাদের ধারণা আমার ব্যাপারে অনেক উপরে, কিন্তু তোমাদের সাথে শয়তান আছে। রাসূলুল্লাহর চরিত্রের দিক বলছি। তাহলে আল্লাহ রসুলের সাহাবীদের আল্লাহ রসুলের আখলাক সম্পর্কে সার্টিফিকেট এটাই। ও মুসলিম যারা ওই সময়ের, এদের সার্টিফিকেট কি সবাই জানি। ওই যুগে যদি একমাত্র বিশ্বস্ত কোনো মানুষের নাম জিজ্ঞেস করতো আরবে, বিশেষ করে কুরাইশ কবিলাতে, মক্কা নগরীতে, আঙ্গুল উঠত একজনের দিকে, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আমানতদার, অথচ তখনও নবুয়ত পাননি। হাত উঠত, আঙ্গুল ইশারা যেত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। আর যারা বলতেন এরা কি ইসলাম গ্রহণ করেছেন? ও মুসলিমরা। আধুনিক সমাজে যারা ইসলামকে অনেকটা ভালোবেসে ইসলাম চর্চা করেন, আল্লাহ রসুলের সিরাত নিয়ে চর্চা করেন, এমন ব্যক্তি না। যারা দোষ চর্চার জন্য যারা চর্চা করেন,
এদের সার্টিফিকেট একটাই। এই যে অনেকে দোষ ধরতে গিয়ে খুঁজতে গিয়ে ওই সমুদ্রের মধ্যে ডুবে একাকার হয়ে গেছেন। আবার অনেকে বিশাল বিজ্ঞানী, যে কোরআনে ভুল আছে, আর আগেই তো বললাম কোরআন মানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মানি ভুল ধরতে হবে। সে তো ইংরেজ, এই আরবি ভাষা বুঝে না, শুধু ভুল ধরার জন্যেই সৌদিতে অবস্থান করেছে একটা ভাষা শেখার জন্য। দীর্ঘদিন আরবির উপরে তিনি চর্চা করে পাণ্ডিত্য অর্জন করছেন, কোরআন অধ্যয়ন শুরু করলেন। আলুতে ডুব দিলেন আধার খোঁজার জন্যে, আলু হয়ে বের হলেন। শেষ পর্যন্ত তিনি ঈমান না আনে পারলেন না। তিনি শেষে বলছিলেন একটা কথা, মানে সার নির্যাস, যে কনক্লুশন তার টোটাল জীবনের, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির অ্যানালাইসিস, আল কোরআন নিয়ে তার গবেষণা ইত্যাদি পরে তিনি লাস্ট একটা কথা বলেছেন, যে পৃথিবীর এই যে অশান্তি চলছে, এটা বেশি দিন আগের কথা না, ৬০-৭০ বছর আগের কথা, একেবারে নিকট অতীত আমাদের। সে বলছে এই অশান্ত পৃথিবীতে মানুষ তো শান্তির জন্য পাগল। শান্তি কোথায় পাওয়া যায়? শান্তির জন্য অস্থির, মজলুমের আর্তনাদ, অর্থনীতির দিক থেকে পুরো পৃথিবী নিষ্পেষিত, শক্তির দিক থেকে একটা দুইটা রাষ্ট্রের উপরে বাকি ২০০টা রাষ্ট্র অত্যাচারিত। সবার মুখের বাণী একটাই, যে শান্তি চাই। শান্তি নামক শ্বেত কবুতর আবার কিভাবে পাওয়া যায়? সেই ব্যক্তিটাই শেষ পর্যন্ত বলে দিলেন, শান্তি পেতে চাও? পুরো পৃথিবীটাকে যদি একটা সমাজ মনে করো, আবার যদি সেই সমাজের সমাজপতি হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়োগ দেওয়া হয়, শান্তি ফিরে আসবে। পুরো পৃথিবীটাকে যদি একটা রাষ্ট্র মনে করা হয়, সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেওয়া হয়, শান্তি ফিরে আসা সম্ভব। শেষে বলছেন, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। শান্তি পাগল মানুষেরা, শান্তি ফিরে পেতে যাও, মুহাম্মদের সেই শাশ্বত আদর্শের দিকে ফিরে যাও। আর আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, সে আদর্শকে আমরা ধারণ করি, ঠিক কিনা? সে আদর্শের আলোকে নিজেকে গঠন করব, এটার জন্য আমরা বায়াত নিয়েছি। আর বায়াত নেওয়ার পরে 1টা বছর, 2টা বছর, 5টা বছর, অনেকে আছেন 20টা বছর অতিবাহিত করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কতটুকু আমার ভিতরে আমি ধারণ করতে পেরেছি, এটা যে পর্যালোচনার বিষয় কিনা। আমার জীবনের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নতের মিল কতটুকু, এটা খুঁজে আমাদেরকে বের করা দরকার। এজন্যেই সংগঠন সিদ্ধান্ত নিয়েছে, বায়াতের এই কর্মীদের, সংগঠনের সর্বোচ্চ মানের কর্মীদের, যাদের উপর একটা সংগঠন নির্ভর করে, ওই সমস্ত মানের ব্যক্তিদেরকে তাদের ব্যবহারিক জীবন কেমন হওয়া দরকার, আর ব্যবহারিক জীবনে আমাদের অবস্থা কি, এই বিষয়টা উপস্থাপন দরকার। এই জন্য আজকের টিসিতে এই বিষয়টা এখানে সন্নিবেশিত করেছে। সম্মানিত ভাইরা, আরেকটা বিষয় আপনার পরিলক্ষিত হবেন, ঐতিহাসিকরা মন্তব্য করেছেন যে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম না, যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন দিন প্রচারের জন্যে, সত্যকে উদ্ভাসিত করার জন্যে, এরা যতটা না বক্তব্য দিয়ে সত্যের বাণী প্রচার করেছেন, তার চাইতে বেশি মানুষজন প্রভাবিত হয়েছেন ওই ব্যক্তিদের, ওই নবী রাসূলদের ব্যবহারিক জীবন দিয়ে। তাহলে ব্যবহারিক জীবনে, প্র্যাকটিক্যাল লাইফের যে প্রভাবে প্রায় মানুষ যে প্রভাবান্বিত হয়ে দাওয়াত গ্রহণ করেছেন। মানুষের ব্যবহারিক জীবনের 4টা অংশ আমি খুঁজে পেয়েছি একটা ব্যক্তির। 1 নম্বর হলো তার ব্যক্তি জীবন, 2 নম্বর হলো আমরা যারা বায়াত গ্রহণ করেছি, আমাদের একটা সংগঠন আছে না, একটা সাংগঠনিক জীবন আছে কিনা, এখন সাংগঠনিক পরিবেশে আছে কিনা, এলাকায় গেলে, দাওয়াতের ময়দানে বের হলে, অথবা নিজের এলাকায় বের হলেই সাংগঠনিক লোকজনের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয় কিনা,
ব্যক্তিগত লাইফের পাশাপাশি আমাদের একটা সাংগঠনিক জীবন আছে কিনা? 2 নম্বরে সাংগঠনিক জীবন। এরপরে সব কিছু শেষ করে আমাদেরকে নিজের পরিবারে যেতে হয় কিনা? একটা পারিবারিক জীবন আমাদের আছে কিনা? এটা 3 নম্বর পারিবারিক জীবন। এরপর 4 নম্বরে সবশেষে আমি তো সমাজে বাস করি, সামাজিক জীবন। আসেন এবার ব্যক্তিগত জীবন। ব্যক্তিগত জীবন সম্পর্কে তো আল্লাহ রসুলের কথা বলছি আমরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা কথা, যেটা পৃথিবীর ইতিহাসে এখনও পর্যন্ত স্টিল নাও একেবারে লেটেস্ট এই সময়ের মধ্যে এখনও কেউ বলতে পারে নাই, বাকি কিয়ামতের আগ পর্যন্ত কেউ বলতেও পারবে না। মারাত্মক কথা, যে আল্লাহ রসুল তার স্ত্রীকে বলছেন যে আয়েশা, রাতের যে তোমার সাথে পারিবারিক ব্যক্তিগত যে সময়টুকু যায়, আর দিনের বেলায় স্বামী হিসেবে যে সময়টুকু তোমার সাথে, যে আচরণটুকু আমার সাথে হয়, যা কিছু রাতে দেখো দিনে দেখো, মানুষকে তুমি নিঃসংকোচে বলে দাও। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ব্যক্তি আছে যে বলতে পেরেছে? সামনে বলতে পারবে? তার মানে আপনার ব্যক্তিগত গোপন জীবন, প্রকাশ্য জীবন, সব কিছুর সবচেয়ে একেবারে কাছ থেকে জানেন আপনার স্ত্রী। আপনি দোষ না করলেও সে অন্তত 100টা দোষ নিজে নিজে খুঁজে বের করতে পারবে আপনার। সেই স্ত্রীকে আল্লাহ রসুল বলছেন যে আমার থেকে গোপনে প্রকাশ্যে যা কিছু তুমি পেয়েছো তুমি মানুষকে অবলীলায় বলে দাও। এটা হলো ব্যক্তিগত জীবন। ব্যক্তিগত জীবন কি বলেছেন? স্ত্রী হিসেবে স্বামী তার সাথে যেভাবে ব্যবহার করে, এই পর্যন্ত এগুলো কি বাকি রেখেছেন আল্লাহ রসুল? কীভাবে স্ত্রীর সাথে ব্যবহার করতে হবে সেটা থেকে শুরু করে বাথরুমে কিভাবে যেতে হবে আর বের হতে হবে, মসজিদে কিভাবে ঢুকতে হবে বের হতে হবে, রাষ্ট্র পরিচালনায় যে পাশের রাষ্ট্রের সাথে কি আচরণ হবে, অর্থনীতি দিক থেকে রাষ্ট্র পরিচালনায় রীতিনীতি কেমন হবে, কোনো দিক বিভাগ কি বাকি রেখেছেন? কিছুই বাকি রেখেন নেই। যার কারণে পৃথিবীতে একমাত্র একজন ব্যক্তিরই আদর্শ আছে, একজন ব্যক্তিরই চরিত্র আছে, যার চরিত্রে 1500 বছর পর্যন্ত খোঁজে চরম বিরোধীরা আজ পর্যন্ত কোনো খুঁত বের করতে পারেনি। সঙ্গত কারণে বড় সুবহানাল্লাহ না বলে আমরা আস্তে সুবহানাল্লাহ বলে সেই নবীর আদর্শকে গ্রহণ করার জন্য আমরা শপথ নিয়েছি। যুক্তি আছে কিনা? সঙ্গত কারণ কিনা? যদি তাই হয় তাহলে আমার পারিবারিক জীবন কেমন, আমার ব্যক্তিগত জীবন কেমন? আপনার চোখের দৃষ্টি আপনার দিকে রাখেন, আমার দিকে নয়। কারণ আমার দিকে দেখলে তো আমারটা দেখবেন, আপনারটা দেখবেন। এই জন্যে এটা বহুল প্রচলিত আরবি প্রবাদ, মান আরাফা নাফসাহু ফাকাদা আরাফা, নিজেরে চিনতে বলছে আগে, যে নিজেরে চিনতে পেরেছে সে রবকে চিনতে পেরেছে। তো দৃষ্টি আমার না, আপনার দিকে দেখেন আপনার ব্যক্তিগত জীবন কেমন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনের যে বিষয়টা আমরা দেখেছি, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ব্যক্তিগত জীবনে অত্যন্ত পরিচ্ছন্ন, যে পরিচ্ছন্নতার এক মূর্ত প্রতীক। যে কীভাবে নখ কাটতে হবে, কোন পদ্ধতিতে কাটতে হবে, আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন কিনা। চুল কাটতে হবে, কোন কোন পদ্ধতিতে চুল রাখা যায় আল্লাহ রসুল তার জীবন চরিত্রে দেখিয়ে দিয়েছেন কিনা। দাড়ি কিভাবে রাখতে হবে আল্লাহ রসুল তার জীবদ্দশায় দেখিয়ে গেছেন কিনা। কোনো অংশ বাদ নাই।
এবার আসেন তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমি কেমন? আমরা বলছি যে আল্লাহ রসুলের আদর্শকে গ্রহণ করব, আমার পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন? যদি পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলি তাহলে আপনি একটু আপনার বেডরুমের দিকে যান আগে। আপনার যে রুমে থাকেন ওই রুমে আপনার যে খাটটা আছে, সেখানে যে বেডশিটটা আছে, বালিশটা আছে, আপনার যেই আলনাতে যে স্টেনে আপনি জামাটা রাখেন, এই জামাগুলোর অবস্থা কেমন? তাহলে আল্লাহ রসুলের জামা, আল্লাহ রসুলের পরিষ্কার পরিচ্ছন্নতা, সে আদর্শের আলোকে একটা সমাজ পরিবর্তনে আমরা যারা স্বপ্ন দেখি, আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, আল্লাহ রসুলের ব্যক্তি জীবন, সে আদর্শের ধারক হিসেবে নিজেদেরকে দাবি করি আমাদের ব্যক্তি জীবন। আচ্ছা, আমাদের ভিতরে কি এমন কেউ আছে যে আমি আমার স্ত্রীকে বলবো, আমার সন্তানকে বলবো যে আমি তোমার সাথে সংসার করি আজকে 20টা বছর, 18টা বছর, এই 18 বছরের সাংসারিক জীবনে আমার থেকে যা কিছু দেখছো এগুলো একটু বলে দিই মানুষরে? এই সৎসাহস আমাদের কারো আছে? যে আছে কি না? নাই আমাদের। এর মানে আমাদের ব্যক্তিগত জীবনের গভীরে গিয়েও আমূল পরিবর্তনের দাবি আছে কিনা? তো বায়াত নিয়েছি কেন? সেখানে পরিবর্তনের জন্যে, নাকি এখানে টিসি শুনছি, কথাগুলো ভালো লাগছে, বাস্তব জীবনের সাথে মিল, খুব মজা পাইছি, আসলে ঠিক ছিল আলোচনাটা, এটা বলার জন্য? জি। আসেন ব্যক্তিগত জীবনের আরেকটা বিষয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি ছিল শৃঙ্খলাবদ্ধ, সুন্দর, সাজানো, গোছানো। আল্লাহ রসুলের জীবনটাই একেবারে পুরোটাই মনে হয় আধুনিক জমানায় আমরা যারা শিবিরের সদস্য প্রার্থী ছিলাম, 1 বছর ডায়েরি লিখতে হয়েছে, সেই একেবারে সকালে ঘুম থেকে উঠা থেকে 4টা 1 মিনিটে ঘুম থেকে উঠছি, আবার সেই বরাবর 4:00 AM, মানে 4টা 1 মিনিট আগ পর্যন্ত 24 ঘন্টা আপনি কি করছেন না করছেন, 6 মাস আপনাকে এবার প্র্যাকটিক্যাল এগুলো ডায়েরিতে মেনটেন করতে হয়। আবার প্রত্যেক মাসে ডায়েরিতে দায়িত্বশীলকে জমা দিতে হয়, ওখানে চেক করেন 5 মিনিট কোনো অপচয় হয়েছে কিনা। নামাজ পড়তে গিয়ে লাগার কথা 20 মিনিট, সেখানে 30 মিনিট, বাকি 10 মিনিট অপচয় হলো কেন, এগুলো জিজ্ঞেস করার জন্যে। তার মানে 6টা মাস 24 ঘন্টার পুরোটাই, আজকে যেমন কর্মসূচি এই যে 9:41 থেকে এইটা, 10টা পর্যন্ত, 10টা 1 মিনিট থেকে এইটা এভাবে আসে না, সদস্য প্রার্থীদের 24 ঘন্টার এটা করতে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি যদি এই সময়ে কেউ যদি কর্মসূচি লিখে, একটা সেকেন্ড একটা কাজ পাবে না যেটা মানুষের জীবনের জন্য অপ্রয়োজনীয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খাওয়া দাওয়ারও সিস্টেম আছিল, যে আসিল কিনা? আমাদেরও সিস্টেম আছে কিনা? যে কীরকম দুঃখের কথা, একেবারে বিয়ে বাড়িতে আমরা গিয়েছি অনেকে দেশে, আবার এখানেও মাঝে মাঝে আমরা দাওয়াত খেতে যাই। আমরা মানে যখন ধরেন বুফে অথবা নিজ দায়িত্বে নেওয়ার সুযোগ আছে, এমনভাবে নিলাম মনে হয় দ্বিতীয়বার গেলে আর পাবো না। নেওয়ার পরে খাউন দাউন শেষে যা খাইছেন, হাড্ডিগুলো তো একটু শুষে মাংস ছিঁড়িয়ে, যে খাওয়াটা সুন্নত কিনা, আপনি মোটামুটি যাতে ওই যে খাওয়ার প্রতি যে ফাস্ট হইতে পারেন, যে অংশটুকু মোটামুটি ঠাইনে শেষ করা যায়, বাকিটা আপনি সামনে জুতা হিসেবে ফেলে দিলেন। যদি ভালো কোনো ব্যক্তি খাবারের হক বুঝেন, গুরুত্ব বুঝেন, ওই ব্যক্তিকে দেওয়া হয়, ওই হাড্ডিটা থেকে আবার সিলাইলে ভালো করে খেলে একবেলা তিনি খেতে পারবেন। আবার খাওয়ার পরে যা খাইছি তার অর্ধেক খাবার আমার প্লেটে রেখে আমি হাত ধুয়ে ফেলি, ঠিক কিনা? এই কাজটা আমি করি, আপনি করি? জি, এরকমই আমরা কেউ করি। আর আল্লাহ রসুলের সুন্নাহ কি? আল্লাহ রসুলের সুন্নাহটা খাবেন, ভালোভাবে খাবেন, যা খাবেন, খাওয়ার পরে যে প্লেটটা আছে না, সেটা এমনভাবে খাবেন, ছেটে খাবেন, কি যে ছেটে খাবেন। কারণ এটা নিয়েও ওই যে আল্লাহ রসুলের জিন্দেগি, এরা গবেষণা করছে কী জন্য? ভুল ধরার জন্য। এরা বলছে খানা তো খাইছে আরবের বেদিন, তো এই জন্য হঠাৎ করে পাইছে, এই জন্য মনে সেটে খাইছে, একেবারে যা আছে প্লেট লাগাই এমনি খেয়ে ফেলছে।
এটা কি আজব খাবার, এরা এটা নিয়েও গবেষণা করছে এভাবে কেন খায়। শেষ পর্যন্ত ওই যে খাদ্যবিজ্ঞানীরা এরাই বলছে যে মানুষ পুরো প্লেটের ভিতরে যা খায় তার মানে প্রোটিনের সার নির্যাস হলো খাওয়ানোর পরে প্লেটে যা লেগে থাকে ওখানেই আছে। আমার কথা বুঝছেন কিনা? এখন আমরা কি ছেটে খাই নাকি যা খাই তার অর্ধেক আমরা অপচয় করি? আল্লাহ রসুলের খাবারও সুন্নত আর আমাদের খাবার। আর কেমনে খাইবেন, যেহেতু পাইছি রাতের বেলায়, তো যেহেতু অনেক মেহমান, খাইতে পারি কিনা জানি না, যা পাইছি এমন খাওয়ান খাই যে শ্বাস ফেলারও জায়গা থাকে না। আল্লাহ রসুলের খাওয়ানোর সিস্টেম কি এরকম? জি যে এরকম কিনা? কীরকম? 3 ভাগে ভাগ করতেন, তারপরে একটা অংশ বাকি থাকতেন। আল্লাহ রসুলের সুন্নত কত গুরুত্বপূর্ণ দেখেন, হেকমতপূর্ণ দেখেন। খাওয়ানোর আল্লাহ রসুলের সুন্নত আছে কি না? সেই সুন্নত কি আমাদের জীবনে আছে? রফত করতে হবে, না করলে ভুল করেছি কি না, এ ভুল করা যাবে, সিদ্ধান্ত নিতে হবে। ঘুম, আমরা ঘুমাই, আল্লাহ রসুল ঘুমাইতেন কিনা? নাকি ঘুমের দরকার ছিল না আল্লাহ রসুলের? আল্লাহ রসুলও ঘুমাইতেন। ঘুমানোর এই তরিকা কয়টা? কি 2টা? কয়টা? লম্বা হাদিস কত সুন্দর করে বলছেন 3টা। উত্তম হলো যে ডান কাত হয়ে ঘুমানো, এর সেইটা আরেকটু কম হলো বাম কাত হয়ে ঘুমানো। যারা ডান কাত হয়ে ঘুমায় এদের ব্যাপারেও একটা আল্লাহ রসুল কমেন্ট করেছেন, বলে যে ঘুমটা উত্তম ঘুম, স্বাস্থ্যের জন্যও ভালো, হজমের জন্য অনেক উপকারী। ডান কাত হয়ে যারা ঘুমায় এদের ব্যাপারে বলছে। আর বাম কাত হয়ে যারা ঘুমায় বলে যে এটাও খারাপ না, মোটামুটি ভালো। বলে আরেক ধরনের মানুষও ঘুমায়, আমার কথা না আল্লাহ রসুলের কথা, উপর দিকে এমনি করে সিদ্ধ হয়ে শুইতে পারবেন, আকাশের দিকে তাকাই। বলে এরকম যারা ঘুমায় এরা চিন্তাশীল, এরা গবেষক। বলে আরেকটা ঘুম আছে উপর হয়ে ঘুমানো, বলে এটা মানুষের ঘুম না, এটা শয়তানের ঘুম। আমার কথা বুঝছেন কি না? মানে এই তিনের বাইরে আরেক ধরনের ঘুম আছে, এরকম উপর হয়ে বালিশ বুকে নিয়ে এভাবে ঘুমানো। আল্লাহ রসুল বলছেন এটা মানুষের ঘুম না, এটা কার ঘুম? নিয়ম দেখছেন নি? এবার আসেন, আপনি আপনার রুমে কীভাবে ঘুমান? আপনি না যে বায়াত নিছেন যে রসুল্লাহর তরিকা অনুযায়ী আমি চলবো, আমার জীবনের সাথে আমি মিলাবো। আমি কি কোল বালিশ নিয়ে এমনভাবে ঘুমাই আমি উপরে আর বালিশটা নিচে, এরকম হয় কি না? হবে কেন? হওয়া উচিত কি না? ঘুম চিন্তা করে দেখেন জীবনচরিত কেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের। বাত রাখেনি জিন্দেগির কিছু যেটা রসুলুল্লাহ বলেননি, যেটা রসুলুল্লাহ করেননি। এবার আসেন একটু পড়ালেখা, যে পড়ালেখার বিষয়টা আমি যদি আপনাকে বলি, আমাদের পড়ালেখার অবস্থা কেমন? আল্লাহ তার রাসূলকে শুরু করেছেন পড়া দিয়ে, কি দিয়ে নির্দেশ করছেন এ করা, আর আমরা সে পড়া থেকেও অনেক দূরে। যারা রসুলুল্লাহর আদর্শে জীবন গড়তে চান, রসুলুল্লাহর জীবন চরিত যদি আমরা না পড়ি, কোরআন আর হাদিসের ব্যাখ্যা যদি আমাদের জানা না থাকে, জানার জন্য যদি চেষ্টা না করি, এটা তো ওই পাকিস্তানের মতো হয়ে যাবে। যে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমাদের সংবিধান কি হবে, বলে আল কোরআন, আমরা মুসলমান না, আমাদের সংবিধান কি? আল কোরআন। তা আল কোরআন কি কথা বলতে জানে, হাঁটতে জানে? আল কোরআনের মুখ আপনার মুখ, আল কোরআনের পা আপনার পা। সে কোরআনে কি বিচার আছে, কি আছে, কেমনে রাষ্ট্র চালায় সে নিজে জানে না। তাহলে কোরআনকে যদি সংবিধান হিসেবে রাইখে দেন, হ্যাঁ, তাহলে সে কোরআন দিয়ে কি রাষ্ট্র চালানো যাবে? কোরআনে কি আছে সেটা জানতে হবে। আমরা যারা কোরআনের আদলে একটা সমাজ বিনির্মাণ করতে চাই, সে কোরআন সম্পর্কে যদি আমরা না জানি, এটা কি সম্ভব হবে? সম্মানিত ভাইরা, আমি এই পয়েন্টে বেশি যাব না। দ্বিতীয় যে পয়েন্টটা আপনাদেরকে বলছিলাম, সেই পয়েন্টটা হলো কি, সাংগঠনিক জীবন। একটু একটু ইঙ্গিত দিই, বাকিটা নিজেরা বুঝে নেবেন। সাংগঠনিক জীবনের যে বিষয়, এটা 1 নম্বরে আমাদের ভিতরে যে আছে, যে আমরা সংগঠন, আন্দোলন, ইসলামী আন্দোলন, একজন ব্যক্তি হিসেবে আমার ব্যবহার কেমন চাই, আর প্র্যাকটিক্যালি সাংগঠনিক জীবনে আমার আচরণটা কেমন। সাংগঠনিক জীবনের কথা আপনি যদি বলেন, তাহলে সংগঠন তো আমাকে নিয়ে, আপনাকে নিয়ে। আমাদের সংগঠন হলে সহযোগী, কর্মী, সদস্য,
ইত্যাদি নিয়ে তো আমাদের সাংগঠনিক জীবন, তাই না? শুভাকাঙ্ক্ষী ইত্যাদি থাকে, এদেরকে নিয়ে সংগঠন। এদের সাথে আমাদের ব্যবহারটা কেমন, এটা আমাদেরকে খেয়াল করা উচিত। আমাদেরকে এক নম্বরে সাংগঠনিক জীবনকে যদি আপনি পরিচ্ছন্ন করতে চান, আপনি যদি সংগঠনকে সুন্দরভাবে ধারণ করতে চান, একটা কাজ আপনাকে একেবারে প্রথমে আপনাকে পরিহার করতে হবে। এটা হলো গোঁড়ামি। গোঁড়ামি, আমরা যে কোনো আমাদের দিনে আন্দোলন করে কিন্তু আমাদের এই পর্যায়ের না, ভিন্ন আকিদার, এদের ব্যাপারে বলি যে এরা গোঁড়ামি পরিহার করতে পারে না, এই তোমরটা আমরা দিই। আমরা যারা এই আন্দোলনের অংশীজন, আমাদেরকে ব্যক্তি জীবন থেকে গোঁড়ামি, একরুকা, হ্যাঁ, এগুলা আমাদের পরিহার করতে হবে। গোয়াট বুঝেন তো? এটা ঘাটতেরারি, এটা বুঝেন তো? ঘাটতেরা তো বুঝেন? ঘাটতেরামি আপনাকে পরিহার করতে হবে। এক নম্বরে আপনাকে ঘাটতেরামি, আগের ধারণা যা আছে সব আপনাকে মুছে দিতে হবে। এরপরে আসেন, আপনাকে কোমল ব্যবহারের অধিকারী হইতে হবে। ওই যে বলছেন দায়ের বৈশিষ্ট্যের ভিতরে কথাটা চলে আসে, কোমল ব্যবহারের অধিকারী হইতে হবে। আল্লাহ রসুলের চাইতে কোমল ব্যবহার যে কারি কোনো মানুষ আর আছে? কোমল হৃদয়ের অধিকারী হইতে হবে। আল্লাহ রসুলের চাইতে কোমল হৃদয়ের মানুষ কি পৃথিবীতে আরেকটা আছে? আমাদের ব্যবহার কেমন এটা যদি বলি তাহলে তো এখানে বলার কিছু নাই। তরকারিতে লবণ কেন একটু বেশি হলো, এটা নিয়েও মোটামুটি আউস হাজরাস থাকলে মোটামুটি ওই যুদ্ধটা 40 দিন না 40 বছর না, আরে কিছুদিন হইতো। আমি আমাদের জীবনের সরলতা ধারণ করার জন্য আমার যারা সংগঠনের যারা বায়াতুর কর্মী, এদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। এরপরে আমাদের অধস্থনের প্রতি যে আমাদের ধারণাটা থাকবে সুধারণা, উঁচু ধারণা। কুধারণা করা যাবে না অধস্থনদের সাথে, সহপাঠীদের সাথে, রুমমেটদের সাথে। বৈঠকে যখন আপনি যে কথাবার্তা বলেন, যদি ভাগ্যক্রমে কোনো মানে ভালো বুঝেন কর্মী থাকে, আপনার কথাই যদি ওখানে একটু লোকমা দেয় বা মহাসভা করে, আপনি আপনার মেজাজে আপনি থাকতে পারেন কিনা। যে আপনি জানেন না আমি আপনার উপশাখার সভাপতি, আপনি বৈঠকে আমার সাথে কেমন কথা বলছেন, আমার মেজাজ তখন ঠিক থাকে কিনা। আমি কি মেজাজ দেখানোর ব্যক্তি, নাকি মেজাজ হজম করে নিজের চারিত্রিক ব্যবহারিক মাধুর্য দিয়ে তাকে জয় করার বিষয়? যে সেটা হয় না, সেটা আমাদের হয় না। এরপরে সাংগঠনিক বিষয়ে তো অনেক বিষয়গুলো আছে, সমালোচনা আমরা সহ্য করতে পারি না। সদস্য বৈঠকে রিপোর্ট পেশ হয়, রিপোর্ট মানে পেশে যদি 8-10 জন আপনার রিপোর্টে প্রশ্ন করে, তখন আপনার অবস্থা কি হয়? একটু মাঝে মাঝে অনেকে কড়াকড়ি প্রশ্ন করে যে 6 মাস ধরে দেখতেছি আপনি 80 পৃষ্ঠার উপরে সাহিত্য পড়তে পারেন না, তো একজন সদস্য হিসেবে থাকেন কি করে? কেউ যদি কড়াকড়ি বলে, তখন আপনার চামড়ার অবস্থা কি হয়, আপনার চেহারার অবস্থা কি হয়? 1 বছরের ভিতরে একজন সদস্য বানাইতে পারেন নাই, 3 জন সহযোগী বানাইতে পারেন নাই, আপনিই সদস্য, অন্যরাও সদস্য, এ সংগঠন যে কীভাবে বড় হবে? এরকম প্রশ্নগুলা যদি আসে, আপনি নিজেকে হজম করতে পারেন কিনা, রাগ সম্বরণ করতে পারেন কিনা, সমালোচনা সহ্য করতে পারেন কিনা। যদি সহ্য করতে না পারি, তাহলে দিনে আসর আমার মনে, মগজে, শরীরে কোথাও লাগেনি। মহাসভা বিষয়গুলো যদি বলি, যে অনেক জায়গায় একেবারে প্রায় সদস্য বৈঠকে দেখছি, এরপরে আপনাদের আরও অন্যান্য বৈঠকে আমরা যাই, ওখানে দেখি কোনো ভাই মহাসভা করছে যে এটা মানে মেনে নিতে পারে না। উনি প্রশ্ন করছে যে আপনি পরপর 3টা বৈঠকে আজকে সহ দেরি করছেন। বলা দরকার যে আসলে ঠিক, আমার এই অসুবিধার কারণে বারবার 3বার দেরি হলো, সামনে আর হবে না, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যাতে আমার মাফ করেন, আমি যাতে আরও আন্তরিক হইতে পারি। এখানে শেষ হয়ে যায় কিনা সংগঠনের পদ্ধতি, এটা কিনা? মহাসভার জন্য যিনি মহাসভা করেন, ওনার ভাষার প্রাঞ্জলতা, সৌন্দর্য, মাধুর্য, উপস্থাপনা এমন হবে যারকে আপনি কথা বলছেন সে যাতে সহজে সাদরে গ্রহণ করে। সম্মানিত ভাইরা, শেষ একেবারে যে বিষয়টা আসবো, যে পারিবারিক জীবনে আমাদের যে বিষয়টা, পারিবারিক জীবনের মধ্যে আমাদেরকে একটু যে পিতামাতার ওই যে প্রতি সুন্দর ব্যবহার আমাদেরকে অবশ্যই আমাদের করতে হবে। আল্লাহর নির্দেশ, ওবিল ওয়ালিদাইনি ইহসানা,
ওয়ালা তাকুল্লাহুমা উফিন, পিতামাতার প্রতি কখনও আপনার প্রতি রাগান্বিত হলে, গুসা হলে, অবিচার করলে কোনো অবস্থায় আপনি পিতামাতার সাথে সদাচরণ থেকে বের হতে পারবেন না, সদাচরণ করে যেতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেটাই শিক্ষা। এক মহিলা যুবতী, তার মায়ের কোনো সন্তান সন্ততি নাই, শুধু একমাত্র মেয়ে। ওই মেয়েটাও আল্লাহ রসুলের হাতে ঈমান আনছে, আর মেয়েটা এসে আল্লাহ রসুলকে বলছে, উম্মি ওহিয়ে মুশরিকাতুন, আমার মা সে মুশরিকা, তার ছেলে সন্তানও নাই, আমি একমাত্র কন্যা। আফা আসিলুহা, ইয়া রাসূলুল্লাহ, তার সেলারাহিমি কি করা আমার দায়িত্বের ভিতরে পড়ে? আল্লাহ রসুল বলছেন, কলা সিলিহা, অবশ্যই সে মুশরিকা হোক, তার কোনো উপায় অবলম্বন নাই, ছেলে সন্তান নাই, অন্য একটা মেয়ে নাই, সুতরাং তার ভরণ পোষণ দায় দায়িত্ব তোমার উপরে বর্তাবে। পিতামাতা মুশরিকা হলেও তার অবাধ্য, এটা চিন্তা করবেন দিনের ক্ষেত্রে ব্যতীত। সম্মানিত ভাইরা, এরপরে আসেন আপনার সন্তানাদির প্রতি সুন্দর ব্যবহার আপনাকে করতে হবে। স্ত্রীর প্রতি গরম ব্যবহার নিয়মিত অব্যাহত রাখতে হবে নাকি? তাহলে ঠিকই আছে, আলোচনা শুনছেন, এটা বোঝা যায়। এটা আপনাকে সুন্দর ব্যবহার করতে হবে। আপনার এই পরিবেশে যে সুন্দর হাসি মুখ, ঠান্ডা মাথা, ভালো কথা, নরম কথা, গরম কথা আপনি সহ্য করছেন, আপনার পরিবারেও যাতে একই আচরণ থাকে। ফ্যামিলি যদি এখানে থাকে, এই যে মাগরিবের আগে এখান থেকে ছুটি দিব, আর ওই অবস্থায় গিয়ে রেস্ট নাই, কিছু নাই, ফ্যামিলিতে গেলে একটা চাটা রেডি করেন, ওখানে আপনি গরম হয়ে যাবেন নাকি? এখানে স্বাভাবিক জীবনে আপনার ভদ্রতা নম্রতা যেমন, আপনার পরিবারের সাথে স্বাভাবিক ভদ্রতা নম্রতা ব্যবহার, কিন্তু আমাদের উল্টো হয়ে যায়। এখানে ঠিক যত নেতৃত্ব, কর্তৃত্ব, ছড়ি ঘুরানো সবগুলো আমার পরিবারের সন্তান সন্ততি, স্ত্রীর প্রতি রাগ ঢাক, যেখানে হ্যাঁ যে গাড়ি মারে দিছে আমারটা পিছনে আরেকজনে হেতের প্রতি মারামারি করে, জানে পুলিশের এখানে আইন এরকম না, রাগটাও জারি বাচ্চা কাচ্চা আর ফ্যামিলির উপর। মাথা ঠিক নেই, হেতে আমার মারে দিছে, কত সুন্দর কই দিন আগে কাজ করা ইনছে, এসতে মারা কাছে এসছে, মাথা ঠিক থাকেনি। গরমটাও কার প্রতি? স্ত্রীর প্রতি, বাচ্চার প্রতি। এটা কি ঠিক? সুতরাং সন্তান সন্ততি, স্ত্রীর প্রতি, নিজের ভাই বোনদের প্রতি হক আদায় করতে হবে, উত্তম ব্যবহার করতে হবে। পরিশেষে সামাজিক জীবনের দুই একটা পয়েন্ট বলেই শেষ করছি, হাতে সময় আছে 5 মিনিট। আমরা কি সমাজের বাইরে? সামাজিক জীব আমরা, সমাজে আমাদের বসবাস করতে হবে। আমি গত টিসিতে একটা কথা বলছিলাম, আজকাল মানুষ এই জায়গা কিনে, ফ্ল্যাট কিনে, বাসা বাড়ানে, সে আগের যুগের মতো উকিলের কাছে গিয়ে এখন আর বলে না আমার জায়গাটা যেটা আমি কিনতে চাই এই জায়গাটা নিষ্কণ্টক কিনা, ফ্ল্যাট যেটা আমি কিনতে চাই এটা মালিকানা ঠিক আছে কিনা, যেখানে বাসা নিতে চাই এটা কয় বেডের, বাথরুমে ইংলিশ কিনা বাংলিশ, এটা এখন চেক করে না। এখন আগে আশেপাশে জিগায় আমি যে বিল্ডিংয়ে ফ্ল্যাট নিব ওই ফ্ল্যাটের ফাঁসের ফ্ল্যাটের লোকগুলা, প্রতিবেশীগুলো কেমন, যেখানে যে গ্রামে জায়গা কিনি ওখানে আশেপাশের লোকজন থেকে জিগাই আমার এই জায়গার আশেপাশের যেই জায়গাটা আছে এই জায়গার মালিকের ব্যবহার কেমন। আমার কথা বুঝছেন কি না? বাসা ভাড়া করতে গেলে ফিরোজ আব্দুল আজিজ থেকে আপনি দোহা জাদিদে আপনি যখন বাসা ভাড়া করতে যান তখন লোকজনে আধুনিক জামানায় জিগায় যে পাশের রুমের মানে যারা আছে লোকগুলা কেমন। তার মানে হচ্ছে মানুষ এখন আর নিষ্কণ্টক খোঁজে না, নির্ভেজাল থাকতে চায়, আপনার প্রতিবেশী কেমন এটা চায়। সুতরাং আমার প্রতিবেশীর নিকট আমাকে হতে হবে নিরাপদ আশ্রয়, দুঃসময়ের বন্ধু। আমার প্রতিবেশী যাতে আমার উপর আস্থা রাখতে পারে, আর যাই হোক এ কোরআন সুন্নাহ করে সে নিজের ক্ষতি মেনে নেবে, এরপরও আমার বাচ্চা কাচ্চারা, আমার ফ্যামিলির, আমার বাসার ক্ষতি করবে না। আল্লাহ রসুলের কথাও সেটা, যে ব্যক্তির কাছে তার যা প্রতিবেশী নিরাপদ নয় সে আমার উম্মত নয়। আমার কথা বুঝছেন কি না? সুতরাং সামাজিক জীবনে আমার প্রতিবেশীর কাছে আমাকে হইতে হবে আদর্শ প্রতিবেশী, ইনশাআল্লাহ। এখন নাকি বলে ফাঁসের প্রতিবেশীর মামলা যা আছে সব আপনার সাথে, মুরগি তো আমার ওয়ালের এদিকে পা রাখতে পারে না,
ধান শুকোতে দিলে তার মুরগি যদি আসে তাহলে এক সপ্তাহ তার বউ নিরাপদে থাকতে পারে না আপনার ওই কি উচ্চ বাচ্চার কারণে নাকি। সুতরাং আমরা যারা কোরআন সুন্নাহর কথা বলছি, কোরআন সুন্নাহর বায়াতের কর্মী, আমাদেরকে আমাদের প্রতিবেশীর কাছে হইতে হবে আদর্শ প্রতিবেশী। আমাকে তার নিরাপদ আশ্রয়স্থল মনে করতে হবে। যদি তাই পারি, সমাজ কোরআন সুন্নাহর কাছে নিরাপদ মনে করবে, কারণ আপনি মানেই তো কোরআন সুন্নাহ পরিষদ।